জাতিকে অনিশ্চয়তায় না রেখে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেন, সংকট উত্তরণে স্থানীয় সরকার নয়, প্রয়োজন জাতীয় নির্বাচন। সংস্কারের নামে ষড়যন্ত্র হলে বিএনপি মানবে না বলেও মন্তব্য করেন নেতারা। বিভিন্ন দাবিতে জেলায় জেলায় ধারাবাহিক জনসভা করছে বিএনপি। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশলে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৮ জেলায় জনসভা করেছে দলটি। কুমিল্লার লাকসামে জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি। বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়, সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। লক্ষ্মীপুরে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে মতানৈক্যের কথা বলেন। আজকে যারা সংস্কারের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে বলছি, স্থানীয় সরকারের আগে নির্বাচনের জন্য ঐক্যমত হয় নাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বরিশালে জনসভায় বিএনপি নেতা সেলিমা রহমান বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। সংস্কার একটা চলমান জিনিস, আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক হতে পারে। কাজে সংস্কার সকল সময় পরিবর্তন হয়। ময়মনসিংহে দলটির সমাবেশে সংস্কারের নামে ষড়যন্ত্র হলে বিএনপি মানবে না বলে মন্তব্য করেন আব্দুল আউল মিন্টু। আপনারা ক্ষমতা নিয়ে বসে আছেন, কিন্তু কোনো দায়িত্ব পালন করতেছেন না ঠিক মতো। অতএব আমরা চাই যে ক্ষমতা ব্যবহার আগে আপনারা নিজেদের দায়িত্ব পালন করেন। এছাড়া কুড়িগ্রাম, নওগাঁ, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে জনসভা করেছে বিএনপি। এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন, সংকট উত্তরণে স্থানীয় সরকার নির্বাচনের আগে দরকার জাতীয় নির্বাচন। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।